ওয়েলকাম গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সবাইকে স্বাগত এই ছোট্ট চ্যানেলে। আমি একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, আমি এখানে পনির কিনে নিয়ে এসেছি 250 গ্রাম পনির। আজকে আমি দই পনির করবো, একদম আলাদাভাবে, একদম ঘরোয়া দই পনির। দেখুন, দোকানের মতন টেস্ট হবে, কালারটাও দোকানের মতন হবে। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও, পাশে থাকা বেল ঘন্টাটা টিপে দাও, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগেই পৌঁছায়। দেখো, আমি পনিরটাকে এইভাবে কেটে নিচ্ছি। পনিরটা আমি কিনেছিলাম অনেকক্ষণ আগে, তারপরে ডিউটি করতে গেছিলাম বলে আমি পনিরটা কাটতে পারিনি। পনিরটা কেমন হয়ে গেছে, মানে তুমি যেটা শক্ত ভাব সেটা নেই, নরম টাইপের হয়ে গেছে। যাই হোক, এত দামি জিনিসটা ফেলা যাবে না, তাই যাই তাড়াতাড়ি ভিডিওটা আমি বানাচ্ছি। লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। আর এটাই আজকে দিয়ে আমি আজকে রেসিপি বানাবো। বেশি কিছু দেবো না। টমেটোগুলো আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। টমেটোর প্রচুর দাম। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা কথা বলবো যে আমাকে কমেন্ট করো। যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে কমেন্ট করো, তাহলে আমি জানবো যে আমার ভিডিও কে কোথা থেকে দেখছো। সেই কমেন্টগুলি তোমাকে বলো যে আমি এখান থেকে দেখছি বা কোন থেকে দেখছি। আমি জানি আমি ছোট্ট একটা চ্যানেল, সেইভাবে আমার চ্যানেলটা অত বড় হয়নি। তাও তোমরা যে আমাকে ভালোবাসা দিচ্ছ তাতে অনেক, প্রচুর ভালোবাসা, প্রচুর সবাই আমার চ্যানেল ভিডিও দেখছো, শর্ট ভিডিও দেখছো। কমেন্ট করলে তাহলে তোমাদের আইডিতে আমি যেতে পারবো, যে আমাকে কমেন্ট করছে সেখানে আমি যেতে পারবো, গিয়ে তোমাদের আইডিতে আমি কমেন্ট করতে পারবো, তোমাদের ভিডিও আমি দেখতে পারবো। দেখো, আমি এখানে টমেটোটা কেটে নিয়েছি, আর গরম মশলাটা ফোড়ন দেবো বলে এইভাবে থেতে নিচ্ছি যাতে ছড়িয়ে না যায়। প্যাকেটের মধ্যেই থেতে নিলাম। এবার আমি কেটে রাখা আদাগুলো একটু বেটে নিলাম। দেখুন, এখানে আমি আদা বাটার পরে এখানে আমি দিলাম একটু জল দিলাম। এই জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এর একটা এইভাবে রান্না করে পনির দেখবে খুব ভালো হয়, পনিরটা শক্ত হবে না। একটু লবণ দিয়ে রেখে দিলাম। এবার আমি কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার পনির আমি হলুদ মাখাইনি, দই পনির করবো বলে আমি হলুদ দিইনি। অনেকে হলুদ দিয়ে পনির ভাজে, কিন্তু দই পনিরটা করতে গেলে হলুদ দিলে অতটা টেস্ট থাকে না। যাই হোক, আমি পনিরটা ভেজে নিচ্ছি এইভাবে হালকা করে, বেশি ভাজবো না, একদম হালকা। এপিট ওপিট করে সামান্য একটু লাল তারপরে তুলে নেবো। তুলে এই ঠান্ডা লবণ জলেতে এটাকে মিশিয়ে দেবো। এই কারণে দেখো, এই যে পনিরটা ভাজতে হয়ে যায় না, 5 মিনিট যদি পনির এইভাবে রাখা যায় জলের মধ্যে, তাহলে পনিরটা ভাজতে পনিরটা হালকা ভেজে দিয়ে দিয়েছি। খানিকটা পনির আছে, সেটাও আমি ভেজে নেবো। ওটাও ভাজা হয়ে গেছে, সব জলের মধ্যে মিশিয়ে দিলাম। এখানে আমি ফোড়ন দেবো, গরম মশলা দেবো, আর কিছু না। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি লবণ দেবো, কারণ টমেটোটা আমার গলা, লবণ দিলে টমেটোটা একদম মাখা মাখা টাইপের হয়ে যায়। ওতে তরকারির গ্রেভিটা খুব সুন্দর হয়, আর তরকারির কালারটাও খুব সুন্দর আসে। আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে এটা বেশ, দেখুন তেল ছেড়ে গেছে, টমেটোর তেলটা বেরিয়ে গেছে। তারপরে আমি আদা বাটাটা দিলাম। এবারে আদা বাটাটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবো, যতক্ষণ না এই টমেটোর বা মশলা পুরো একটা রং বেরিয়ে আসছে ততক্ষণ আমি এটাকে কষবো। কষার পরে দেখুন একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অনেকে লাস্টে দেয়, কিন্তু আমার কষার সময় চিনিটা দিলে কালারটা খুব সুন্দর হয়। কালারটা শুধু দেখুন কত সুন্দর কালারটা এসছে। আমি কিন্তু এখানে শুধু করে সামান্য একটু ঝালের গুঁড়ো দেবো, আর অন্য কিছু নয়, না হলুদ না কোনো কিছু। এটাই দিয়ে তরকারিটা এত টেস্ট হবে। একবার অবশ্যই আপনার বাড়িতে করবেন, করে আর মিনিমাম কিছু না রুটি দিয়ে লাঞ্চে, ডিনারেতে রুটি দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। এবার আমার দেখুন একটুকুনি দইটাকে আমি অনেকক্ষণ ধরে ফেটে রেখেছিলাম। দইটা বেশ যত ফাটাবে তত ভালো, নাহলে দই যদি একবার তেলে পড়ে না, তার দইটা কিরকম ইয়ে টাইপের হয়ে যায়। ওই কারণে আমি দইটা অনেকক্ষণ ধরে ফেটে তারপর দিলাম। এবার আমি গ্যাসটা জোরে দিলাম। দইটা ফোটার পরে দেখুন তেলটা কিরকম ছেড়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। দেখুন একদম দোকানের মতন, দোকানে যেরকম বড় বড় রেস্টুরেন্টে যেরকম বিক্রি করে পনিরের রেসিপি, পনিরের ঠিক এরকম, আর খেতে ঠিক এত সুন্দর হবে ধারণা করতে পারবে না। অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবার আমি সব শেষে দেবো ঘি। ওটা হয়ে গেছে, ঘিটা দিয়ে লাভিয়ে নেবো।
তাহলে আমার এই মানে দই পনিরটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো, পাশে থাকা বেল ঘন্টাটা টিপে দেবে যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের সামনে আসে। এখনকার মতন গুড নাইট, টাটা, বাই।